মাঝে মধ্যে যখন পত্রপত্রিকা আসছিল যে বিএনপি সংস্কার চায় না, তখন ফখরুল ইসলাম সাহেব প্রায় 2 মাস আগে এক বক্তৃতা বলছেন সংস্কারের বাবা হচ্ছে বিএনপি। আপনাদের নিশ্চয় জানা আছে, বাবা শব্দটা বলছেন। তো এরকম যদি বহু কিছুর বাবা হইতে চায়, সন্তানের বাবা, সংস্কারের বাবা, আমাদের তো কোনো আপত্তি নেই। বাবার দায়িত্ব পালন করতে পারলে উনি অনেকজনের বাবাই হইতে পারেন। একদিকে সেক্রেটারি জেনারেল বলছেন সংস্কারের বাবা বিএনপি, 2 দিন আগে ওনাদের আরেক নেতা, প্রাক্তন বেসামরিক ব্যক্তি, সামরিক ব্যক্তি আপনি জানেন, উনি বলছেন সংস্কারের কোনো প্রয়োজনও নেই। পত্রিকা দেখছেন না? আচ্ছা, আমি সব পত্রিকার কাটিং আনছি, ওনাদের বক্তব্য, এটা আমারগুলো না, পত্রিকা যেগুলো আসছে। তাহলে একজন বললেন যে সংস্কারের বাবা বিএনপি, আরেকজন বলছে সংস্কার দরকার নেই। এখন আমরা কোনটাকে বিশ্বাস করব? ওনারা বললেন যে জামাত ইসলামী কি করছে, মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করছে। এখন কোনটা আমরা মিথ্যা কথা বললাম, এই কথাটা তো আমাদের জানার একটা অধিকার আছে। আপনারা না, যেহেতু আমরাই মিথ্যা বলছি বলতেছে, তাহলে কোনটা মিথ্যা বললাম এ কথা আমাদের জানার অধিকার আছে। আমি ফখরুল সাহেবকে অনুরোধ করব, উনি আগামীকালের ভিতরে বা ওনার সময় মতো জামাত ইসলাম কোন কোন পয়েন্টে মিথ্যা বলছে এটা জাতির কাছে পরিষ্কার করবে। আরেকজন বলছেন যে জামাত ইসলামী প্রতারণা করে আমাদেরকে বেকায়দে ফেলে দিছে। ওনারা বেকায়দে পড়ছেন কিনা এটা আমরা জানি, এটা ওনারা বুঝতে পারেন, কিন্তু আমাদের কোন কথার কারণে ওনারা বেকায়দে পড়ে গেলেন এটা আমরা টের পাচ্ছি না, কারণ আমরা এমন কিছু করতেছি না যে ওনারা বেকায়দে পড়ে যাবে। তা আমি মনে করি এগুলো ওনাদেরকে এখানে পরিষ্কার করা দরকার। ওনারা এখন একজন এক এক চ্যাপ্টার নিচ্ছেন জামাতের বিরুদ্ধে। সেক্রেটারি জেনারেল এক চ্যাপ্টার, স্ট্যান্ডিং কমিটি আরেকজন আরেক চ্যাপ্টার। ওনাদের আরেক নেতা বলছে যে জামাত ইসলামীকে ব্যান করা উচিত। ঠিক আছে না? খুব ভালো। তো জামাত ইসলামীকে যদি 91 সালে বিএনপি যে সরকার গঠন করছিল তার আগে ব্যান করতো, বা জামাত যদি তখন ব্যান্ড থাকতো, বিএনপিতে বোঝা গেলো ব্যান্ড চাচ্ছে, তো তখন যদি ব্যান্ড থাকতো জামাত ইসলামী, তাহলে ওনারা 91 সরকার গঠন করতেন কীভাবে? কারণ জামাতের সমর্থন নিয়েই তো সরকার গঠন করছে। তো জামাত ব্যান্ড থাকলে তো আর তাহলে 91 সরকার কীভাবে গঠিত হইতো জামাত ব্যান্ড থাকলে? আমি ওনাদের কাছ থেকে এই ক্লারিফিকেশনটা চাইতেছি।